মাত্র একটা ডিম দিয়ে বড় সাইজের দুটো মোগলাই পরোটা বানিয়েছি। একদম খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই একটা ডিম হলে আমার দুটো বড় সাইজের মোগলাই পরোটা হয়ে যাবে। সাধারণত হোটেলে যে সাইজের বিক্রি করা হয়, দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মাশাআল্লাহ ভীষণ টেস্টি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। মোগলাই পরোটা বানানোর জন্য আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি। এটা আমরা নর্মাল যে রুটি খাই সেই রুটি খাওয়ার আটা। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলাম 2 চামচ, কারণ আটাটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, সেই হিসাবে 2 চামচ ব্যবহার করলাম। এটা কোনো স্বাদের জন্য না, একটু মচমচে থাকবে সেজন্য, খেতেও মজা লাগে একটু চিনি দেওয়ার কারণে। আর এতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে এরকম করে তেলের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দলা দলা ভাবটা যেন থাকে না। অনেকে বেশি তেল ইউজ করে, কিন্তু আমি করতেছি না, আমি অল্প তেলেই বানিয়ে ফেলবো। এবার নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে নিয়ে একটা রুটির ডোর মতো বানিয়ে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, বেশি পানি দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে বুঝে বুঝে পানিটা দিতে হবে পরিমাণ মতো। ডোটা বানাতে যেরকম লাগবে ঠিক সেই পরিমাণ। এই যে আমি ডোটা বানিয়ে ফেলেছি। আমরা পরোটা বানানোর জন্য যেভাবে বানাই ঠিক সেভাবেই মথে নিচ্ছি। একটু ভালো করে মথে নিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওতে ভিউজ তো অনেক থাকে, কিন্তু একদম লাইক থাকে না। আবার ভিউজের তুলনায় ওয়াচ টাইমটাও ঠিক মতো থাকে না। তাই আপনাদের কাছে বিশেষ করে একটা অনুরোধ, অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, রেস্টে রাখলে খুবই ভালো হয়। এবার এদিকে চলে আসলাম, পেঁয়াজ মরিচগুলো কেটে নিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও একটা ডিম। পেঁয়াজ একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের যেমন খেতে চান সেই হিসাবে দেবেন। আমার কাছে মনে হয়েছে এই পরিমাণ দিলে ভালো হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। এবার কিছু মরিচ আমি উঠিয়ে রাখতেছি, আমার জন্য যখন বানাবো তখন এই মরিচটা আমি ব্যবহার করব। কম করে ঝাল দিচ্ছি, ছোট মেয়ে দুটো যদি খেতে না পারে। এবারে পেঁয়াজ মরিচ আমি হাত দিয়ে মেখে নেব। ভাজা জিরা ও ধনিয়া একসাথে গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিলাম একটু টেস্টের জন্য, আপনারা স্কিপ করতে পারেন। সাধারণত পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমাদের ঘরের মধ্যে থাকেই, ধনিয়া পাতাটা না থাকলেও কোনো সমস্যা নাই, একটা ডিম থাকলেই যথেষ্ট। আমার এই সুন্দর মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। দেখতে থাকেন আমি কিভাবে বানাচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। এবার ডিমটা আমি পেঁয়াজ ও ধনিয়া পাতার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, আমি চামচ ইউজ করতেছি। আমার এটা রেডি হয়ে গেছে। এবারে যে আমার ডোটা কিন্তু সফট হয়ে গেছে, যেমনটা আমার দরকার। আপনারা চাইলে একটু বেশি সময়ও রাখতে পারেন রেস্টে।
আবার যদি চান সঙ্গে সঙ্গে বানাবেন সেটাও সম্ভব, কিন্তু একটু রেস্টে রাখলে ভালো হয়। আমি 3টা লেচি কেটে নিলাম, কিন্তু আমার একটা ডিম দিয়ে 2টা পরোঠাই হয়েছে। যেহেতু মোগলাই পরোটার লেচিগুলো একটু মোটা করে কাটতে হয়, তাই আমি একটু মোটা সাইজের করে বেশি বেশি করে নিয়েছি। এদিকে চুলায় আমি তেল গরমে দিয়ে আসলাম। রুটিবেলা ফিরে চাইতে আমার রুটিটা অনেক বড় হয়ে গেছে। কোনো প্রবলেম নাই, হাত দিয়ে আমার মতো এভাবে একটু বড় করে নেবেন। রেস্টে রাখলে এই একটা সুবিধা, সেটা হচ্ছে হাত দিয়ে যখন রুটিটা আপনি বড় করতে চাইবেন তখন কিন্তু বড় হবে। আর যদি রেস্টে না রাখেন তখন কিন্তু এরকম বড়টা হয় না। আপনারা চাইলে আমার টিপসটা ফলো করে দেখতে পারেন। এবার আমি প্রয়োজন মতো ডিমের ওই ব্যাটারটা মিশ্রণটা দিয়ে দিচ্ছি চারদিকে ছড়িয়ে, সব দিকে দিয়ে দিচ্ছি যেন সব পাশেই থাকে। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন, কিন্তু আমার কাছে যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ঠিক ততটুকুনি দিয়েছি। ঠিক আমি যেভাবে ভাঁজ দিচ্ছি আপনারাও ঠিক সেভাবে দেবেন। দেখতে ছোট মনে হলো, বড় সাইজের 2টা মোগলাই আমার হয়েছিল। সেম প্রসেসে আমি যে আরেকটা বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে 2টাই বানিয়ে নিলাম। এবার ভাজতে চলে যাব। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, সাবধানে দেবেন। দেখেন আমি সাবধানে দিতে যেও একটু বাঁকা হয়ে গেছে, গরম তেলে হাত পুড়ে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার মেয়েদের কিন্তু এই মোগলাই পরোটাটা খুবই পছন্দ। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলে গেছে। জানি না ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি খুবই সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা ছিল। আমার ছোট মেয়ে তো পরের দিন সকালেও বলতেছে যে তার মোগলাই পরোটাই খেতে হবে। এখন থেকে নাকি তার ফেভারিট নাস্তা মোগলাই পরোটা। মাশাআল্লাহ দেখেন ভীষণ লোভনীয় দেখাচ্ছে। এবার আমি এটাকে সুন্দর করে কেটে নেব। আসলেই সুন্দর লাগতেছে, আপনারা কি বলেন? এবার পিস পিস করে কেটে পরিবেশন করব। আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। আমার হাতের কাছে সসটা ছিল না, তাই শুধু পেঁয়াজ রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আমার এই মোগলাই পরোটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন আমার রেসিপি দেখে শিখে বানিয়ে খেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল। ক্যামেরায় কীরকম লাগতেছে বলতে পারি না, প্র্যাকটিক্যালি কিন্তু আসলেই মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল, একদমই পারফেক্ট হয়েছিল। এই হলো কাটার পরে ফাইনাল লুক। আমার কাছেও খুব ভালো লেগেছে। যারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি, প্রিয় ভাইয়া আপুরা প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও নিত্য নতুন রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।